আসসালামু আলাইকুম। আজ সোমবার 13 এপ্রিল 2026। স্বাগত প্রবাসী সিটি সৌদি বুলেটিনে। সাথে আছে আমি শরীফুল ইসলাম। শুরুতেই থাকছে শিরোনাম। সৌদির উপকূলে ভাসছিল দুই বাংলাদেশি, ছুটে গিয়ে উদ্ধার করল বর্ডার গার্ড। আজ থেকে মক্কায় প্রবেশে কড়াকড়ি, পারমিট ছাড়া ঢুকতে পারবেন না প্রবাসীরা। হজ যাত্রীদের জন্য কড়াকড়ি, নির্দিষ্ট হজ ভিসা বাধ্যতামূলক করল সৌদি আরব। সৌদিতে মর্মান্তিক ঘটনা, লিফটের গর্তে পড়ে প্রবাসী বাংলাদেশের মৃত্যু। প্রবাসীদের সেবায় অনন্য অবদান, এবি ব্যাংকের বিশেষ সম্মাননা পেল প্রবাসী সিটি। দর্শক দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র 30 লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে। সৌদি আরবের আল লিথ উপকূলে লোহিত সাগরে বিকল নৌযানে ভাসতে থাকা দুই প্রবাসী বাংলাদেশিকে উদ্ধার করেছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী। জানা গেছে, নৌযানে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে মাঝ সাগরে আটকা পড়েন ওই দুই রেমিটেন্স যোদ্ধা। খবর পেয়ে বর্ডার গার্ডের একটি বিশেষ উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের নিরাপদে উপকূলে নিয়ে আনেন। এই ঘটনার পর অনাকাঙ্ক্ষিত সামুদ্রিক দুর্ঘটনা এড়াতে সমুদ্রের যাত্রার আগে নৌযানের নাব্যতা ও কারিগরি ফিটনেস ভালোভাবে পরীক্ষা করার জন্য কঠোর সতর্কতা জারি করেছে সৌদি প্রশাসন। সৌদি আরবের মক্কা অঞ্চলের আল লিথ উপকূলে লোহিত সাগরে ভাসতে থাকা দুই প্রবাসী বাংলাদেশিকে উদ্ধার করেছে দেশটির সীমান্তরক্ষী বাহিনীর উদ্ধারকারী দল। গতকাল রবিবার এই উদ্ধার অভিযান চালানো হয়। উদ্ধার হওয়া বাংলাদেশিরা নৌযান বিকল হয়ে সাগরে আটকা পড়েছিলেন। সৌদি গ্যাজেটের প্রতিবেদন অনুযায়ী যাত্রাপথে নৌযানটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে সেটি বিকল হয়ে পড়ে এবং ওই দুই বাংলাদেশি মাঝ সাগরে আটকা পড়েন। খবর পেয়ে মক্কা অঞ্চলের বর্ডার গার্ডের আওতাধীন উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের নিরাপদে উদ্ধার করে। তাদেরকে কর্তৃপক্ষের তরফ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা প্রদান করা হয়েছে। এই ঘটনার পর সৌদি আরবের জেনারেল ডিরেক্টর অফ বর্ডার গার্ড সমুদ্রগামী সবার উদ্দেশ্যে নিরাপত্তা নির্দেশিকা জারি করেছে। অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে সমুদ্রে যাত্রা করার আগে প্রতিটি নৌযানের নাব্যতা এবং সেটি নিরাপদ যাত্রার উপযোগী কিনা তা ভালোভাবে পরীক্ষা করে দেখার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি যে কোনো ধরনের সামুদ্রিক দুর্ঘটনা বা জরুরি প্রয়োজনে মক্কা, মদিনা ও পূর্বাঞ্চলীয় প্রদেশগুলোতে 911 এবং সৌদি আরবের অন্যান্য অঞ্চলে 994 নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ। পবিত্র হজকে সামনে রেখে আজ সোমবার থেকে বৈধ পারমিট বা অনুমতিপত্র ছাড়া প্রবাসী পর্যটকদের মক্কায় প্রবেশে কড়া নিষেধাজ্ঞা জারি করেছে সৌদি আরব। পারমিট ছাড়া হজ নয়, এই নীতি বাস্তবায়নে মক্কা অঞ্চলের ইকামাধারী এবং কাজের নির্দিষ্ট অনুমতিপত্র থাকা প্রবাসীরাই কেবল এখন সেখানে প্রবেশের অনুমতি পাচ্ছেন। মক্কা প্রবেশপথের চেকপোস্টগুলোতে ইতিমধ্যে তল্লাশি জোরদার করা হয়েছে এবং অনুমতিহীন ব্যক্তিদের সেখান থেকে সরাসরি ফিরে দেওয়া হচ্ছে। আজ সোমবার থেকে অনুমতিপত্র বা পারমিট ছাড়া প্রবাসী শ্রমিক ও পর্যটকদের মক্কায় প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে সৌদি আরব কর্তৃপক্ষ। হজযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং পারমিট ছাড়া হজ নয় এই স্লোগানকে সামনে রেখে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে। নতুন নিয়ম অনুযায়ী শুধুমাত্র মক্কা অঞ্চলের ইকামাধারী প্রবাসী হজের বিশেষ পারমিট বা পবিত্র স্থানগুলোতে কাজ করার বৈধ অনুমতিপত্র থাকলেই মক্কায় প্রবেশের অনুমতি পাওয়া যাবে। এর বাইরে কোনো প্রবাসী মক্কায় প্রবেশের চেষ্টা করলে তাকে প্রবেশপথের চেকপোস্টগুলো থেকে ফিরে দেওয়া হবে। এছাড়া কর্তৃপক্ষ জানিয়েছে, ওমরা ভিসায় আসা বিদেশি নাগরিকদের জন্য দেশ থেকে শেষ সময় নির্ধারণ করা হয়েছে 1 জিলকদ অর্থাৎ আগামী 18 এপ্রিল। 1 তারিখ থেকে 31 মে পর্যন্ত সৌদি নাগরিক ও প্রবাসী সহ সবার জন্যই নুসুক প্ল্যাটফর্মের মাধ্যমে ওমরা পারমিট প্রদান বন্ধ থাকবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছে যে 1 জিলকদ থেকে হজের ভিসা ছাড়া অন্য যে কোনো ধরনের ভিসাধারীদের জন্য মক্কায় প্রবেশ বা অবস্থান সম্পূর্ণ নিষিদ্ধ। হজের পারমিট এখন আফসির প্ল্যাটফর্ম এবং মুকিম পোর্টালের মাধ্যমে অনলাইনে সংগ্রহ করা যাবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়ে মন্ত্রণালয় সবাইকে নিয়ম মেনে চলার আহ্বান জানিয়েছে। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। পবিত্র হজ পালনের ক্ষেত্রে এবার অত্যন্ত কঠোর অবস্থান নিয়েছে সৌদি আরব। দেশটির হজ ও ওমরা মন্ত্রণালয় স্পষ্ট করে জানিয়েছে,
নির্দিষ্ট হজ ভিসা ছাড়া অন্য কোনো ভিসায় হজের আনুষ্ঠানিকতায় কোনোভাবেই অংশ নেওয়া যাবে না। এর ফলে ভিজিট, ট্রানজিট, ওমরা কিংবা ট্যুরিস্ট ভিসায় থাকা বিদেশিদের জন্য হজ পালন সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। তবে সৌদি আরবে অবস্থানরত নাগরিক ও প্রবাসীদের হজে অংশ নিতে নুসুক অ্যাপের মাধ্যমে প্রয়োজনীয় অনুমতি সংগ্রহ করার নির্দেশ দেওয়া হয়েছে। পবিত্র হজ পালনের জন্য এবার নির্দিষ্ট হজ ভিসা বাধ্যতামূলক করেছে সৌদি আরব। দেশটির হজ ও ওমরা মন্ত্রণালয় স্পষ্ট করে জানিয়েছে, হজ ভিসা ছাড়া অন্য কোনো ভিসায় হজের আনুষ্ঠানিকতায় অংশ নেওয়া যাবে না। এর ফলে ভিজিট, ট্রানজিট, ওমরা কিংবা ট্যুরিস্ট ভিসা নিয়ে যারা সৌদি আরবে অবস্থান করবেন তাদের জন্য হজ পালন সম্পূর্ণ নিষিদ্ধ। তবে সৌদিতে বসবাসরত নাগরিক ও প্রবাসীদের হজে অংশ নিতে নুসুক অ্যাপের মাধ্যমে প্রয়োজনীয় অনুমতি সংগ্রহ করতে হবে। একই সঙ্গে অনুমোদিত বা ভুয়া মাধ্যম ব্যবহার করে হজের বুকিং না করতে কঠোরভাবে সতর্ক করেছে সৌদি কর্তৃপক্ষ। এদিকে বাংলাদেশ থেকেও চলতি বছরের হজ কার্যক্রমের সার্বিক প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছে। আগামী 18 এপ্রিল দিবাগত রাত 2টায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের উদ্দেশ্যে প্রথম হজ ফ্লাইট ছেড়ে যাবে। প্রধানমন্ত্রী তারেক রহমান এবারের হজ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। যাত্রীদের নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সৌদি আরবের নতুন এই নির্দেশনার কারণে বিদেশিদের নির্ধারিত ভিসা ছাড়া হজে অংশ নিতে গেলে বড় ধরনের আইনি জটিলতার ঝুঁকি রয়েছে। সৌদি আরবের রিয়াদে একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় লিফটের গর্তে পড়ে সুবহান খান নামে এক প্রবাসী বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু হয়েছে। মাদারীপুরের ভাষার উপজেলার এই রেমিটেন্স যোদ্ধা গত 7 এপ্রিল কাজ করার সময় অসাবধানতাবশত নিচে পড়ে যান এবং মাথায় গুরুতর আঘাত পান। 4 দিন হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করে গত শনিবার দুপুরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সৌদি আরবের রিয়াদে একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় লিফটের গর্তে পড়ে সুবহান খান নামে এক বাংলাদেশি রেমিটেন্স যোদ্ধার মৃত্যু হয়েছে। নিহত সুবহান মাদারীপুরের ডাসার উপজেলার পশ্চিম মাইজপাড়া গ্রামের ইউসুফ খার ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, গত 7 এপ্রিল রিয়াদে কাজ করার সময় অসাবধানতাবশত লিফটের ফাঁকা গর্তে পড়ে মাথায় গুরুতর আঘাত পান সুবহান। 4 দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গত শনিবার 11 এপ্রিল দুপুরে তার মৃত্যু হয়। গত বছর উন্নত জীবনের আশায় প্রায় 6 লাখ টাকা ঋণ করে সৌদি আরব গিয়েছিলেন তিনি। প্রবাসে যাওয়ার মাত্র 5 মাসের মাথায় এই মর্মান্তিক দুর্ঘটনায় পরিবারটির স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেছে। বর্তমানে মাদারীপুরে সুবহানের ভাড়া বাসায় চলছে শোকের মাতম। স্ত্রী ও 5 সন্তান নিয়ে দিশাহারা পরিবারটি এখন ঋণের বোঝা ও একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে চরম অনিশ্চয়তায় দিন কাটাচ্ছে। নিহতের লাশ দ্রুত দেশে ফিরে আনতে এবং অসহায় পরিবারটির পাশে দাঁড়াতে সরকারের সংশ্লিষ্ট বিভাগের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন স্বজন ও এলাকাবাসী। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র 30 লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে। আবাসন খাতে প্রবাসী গ্রাহকদের বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রবাসী সিটি লিমিটেড এবি ব্যাংকের বিশেষ সম্মাননা অর্জন করেছে। রাজধানী মালিবাগ শাখায় প্রায় 7,500 গ্রাহকদের মধ্য থেকে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ প্রবাসী সিটিকে এই সম্মাননার জন্য মনোনীত করা হয়। ব্যাংকটির 44তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রবাসী সিটির ব্যবস্থাপনা পরিচালকের হাতে আনুষ্ঠানিকভাবে এই সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। আবাসন খাতে প্রবাসীদের জনপ্রিয় প্রতিষ্ঠান প্রবাসী সিটি লিমিটেড এর সাফল্যে যুক্ত হলো আরও একটি স্বীকৃতি। গ্রাহক হিসেবে অবদানের জন্য দেশের প্রথম বেসরকারি বাণিজ্যিক ব্যাংক এবি ব্যাংকের পক্ষ থেকে বিশেষ সম্মাননা পেয়েছে প্রতিষ্ঠানটি। রাজধানীর মালিবাগ শাখায় প্রায় 7,500 গ্রাহকের মধ্য থেকে প্রবাসী সিটিকে মনোনীত করা হয়। রবিবার মালিবাগ শাখায় এবি ব্যাংকের 44তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। প্রবাসী সিটির পক্ষে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক বাইজিদ আল হাসান এবং অন্যান্য প্রতিনিধিরা আনুষ্ঠানিকভাবে এই সম্মাননা গ্রহণ করেন। এ সময় এবি ব্যাংকের হেড অফ কর্পোরেট ব্যাংকিং মোহাম্মদ মুশফিকুর রহমান এবং মালিবাগ শাখার ব্যবস্থাপক মোহাম্মদ সাজ্জাদ হোসেন ছাড়াও স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এবি ব্যাংক যেন সামনের দিকে এগিয়ে যাক, এটাই আমাদের দোয়া এবং কাম্য। সম্মাননা গ্রহণ শেষে এবি ব্যাংক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান প্রবাসী সিটির এমডি। এ সময় তিনি এবি ব্যাংকের আন্তরিক গ্রাহক সেবায় সন্তোষ প্রকাশ করেন। আমি এবি ব্যাংকের সার্ভিসে দিয়ে এটা ভাষায় প্রকাশ করা।
আমি অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে দাওয়াত দেওয়ার জন্য। অনুষ্ঠানে প্রবাসী সিটির এই সম্মাননা প্রাপ্তিকে সাধুবাদ জানান শাখার ব্যবস্থাপক মোহাম্মদ সাজ্জাদ হোসেন। পাশাপাশি আগামী দিনগুলোতেও আধুনিক ও গ্রাহক বান্ধব সেবা অব্যাহত রাখার ঘোষণা দেন এই কর্মকর্তা। আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ আমাদের প্রতি বিশ্বাস রাখার জন্য, আমাদের সাথে থাকার জন্য এবং ভবিষ্যতে আপনারা আমাদের সাথে থাকবেন সেই জন্য। দর্শক দেখছিলেন প্রবাসী সিটি সৌদি বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। সৌদির উপকূলে ভাসছিল 2 বাংলাদেশি, ছুটে গিয়ে উদ্ধার করল বর্ডার গার্ড। আজ থেকে মক্কায় প্রবেশে কড়াকড়ি, পারমিট ছাড়া ঢুকতে পারবেন না প্রবাসীরা। হজ যাত্রীদের জন্য কড়াকড়ি, নির্দিষ্ট হজ ভিসা বাধ্যতামূলক করল সৌদি আরব। সৌদিতে মর্মান্তিক ঘটনা, লিফটের গর্তে পড়ে প্রবাসী বাংলাদেশের মৃত্যু। প্রবাসীদের সেবায় অনন্য অবদান, এবি ব্যাংকের বিশেষ সম্মাননা পেল প্রবাসী সিটি। এ ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastoutime.net, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শরীফুল ইসলাম। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।